এভরিওয়ান, আমি দেবলীনা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা প্রত্যেকে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। আমাদের সবাইকে দেখে বুঝতেই পারছো আমরা ঠিক কতটা খুশি। তো আজকে কিন্তু আমাদের সবার সাথে তোমাদেরকেও নিয়ে যাব সেই নতুন জায়গায়। আমি এই জায়গার কিছু ভিডিও, কিছু রিলস, কিছু ফটো কিন্তু আমার ইউটিউব, ইনস্টা, ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছিলাম। তো যারা যারা সেই ভিডিওগুলো দেখেছিলে তারা তো জানোই যে আমরা কোথায় যাচ্ছি, আর যারা জানো না তাদের জন্য এই বড় ভিডিওটা থাকছে। আমি পরে আমার চ্যানেলে এই পুরো ট্যুরের একটা ট্যুর গাইড ভিডিও আপলোড করব। তার আগে আমরা যে কটা দিন ঘুরেছি সেই কটা দিনে আমরা কি কি করেছি না করেছি সেটা আগে তোমরা দেখে নাও। তবে সেই সম্বন্ধীয় অন্য কথা বলার আগে তোমাদের সাথে আমি কিছু আমার মনের নিজের কথা শেয়ার করতে চাই। আমি কিন্তু প্রপার কলকাতার মেয়ে, তাই আমার বাকেট লিস্টে যেসব ট্রাভেল ডেস্টিনেশনগুলো আছে তার মধ্যে কিন্তু কোনো দিনই সাউথ ইন্ডিয়া ছিল না। বাট আমার বিয়ের ঠিক 1 মাস পর প্রথম যখন আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমি কর্ণাটক আসি, আমি তখনই ঠিক করে নিই যতদিন আমি এখানে আছি ততদিনে আমি সাউথ ইন্ডিয়ার কিছু জায়গা অন্তত এক্সপ্লোর করার চেষ্টা করব। সো যেমন ভাবা ঠিক তেমনই কাজ। আমরা দুজনে ডিসিশন নিয়েই ফেললাম, প্রথমবার বাবা মা আমাদের এখানে আসছে জামাই ষষ্ঠী উদযাপনের জন্য, তাই এই সুযোগেই সপরিবারে একবার পাহাড়ে যাওয়া যাক। যথারীতি কোথাও যাবার নাম শুনলেই যেটা আমরা প্রথমে করি, ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি অ্যান্ড দেখে দেখে লাস্ট অবধি আমি এটাই ডিসিশন নিয়েছিলাম যে যদি কোথাও যেতেই হয় শুরুটা তবে হোক উটি দিয়েই। তো উটিতে তো যাব। এবার উটিতে যাওয়ার মেন কিন্তু ব্যাঙ্গালোর থেকে রুট আছে দুটো, এক মাইসোর হয়ে উটি, সেকেন্ড কোয়েম্বাটুর হয়ে উটি। আর আমি কিন্তু সেকেন্ড অপশানটাকেই চুজ করেছিলাম। আমরা চিত্রদুর্গ থেকে দুপুর 3:45 বাসে উঠে ওই ঠিক সন্ধ্যে 7:30 নাগাদ কেএসআর ব্যাঙ্গালোরে গিয়ে পৌঁছাই। দেন রাতে 9:55 11013 ট্রেনে উঠে পড়ে পরের দিন সকালবেলা ঠিক ওই 6:50 কি 7টা নাগাদ আমরা গিয়ে পৌঁছাই কোয়েম্বাটুর স্টেশনে। দেন সেখান থেকে 3 ঘন্টার জন্য এই হোটেলটা আমরা বুক করি। কি করব বলো, আমাদেরকে তো রেডি হতে হবে, ফ্রেশ হতে হবে, অ্যান্ড দেন তারপর করতে চলে যাই আমরা ব্রেকফাস্ট। তো ওখানে গিয়ে আমি তো দেখছি কত চকলেট, কত রকমের ফল, আর একটা নতুন জিনিস জানো, ওখানে গিয়ে আমি দেখেছিলাম লাল রঙের কলা। এই রকম কলা কিন্তু আমি ওখানে কোথাও দেখিনি। তো আমরা সবাই এখানে বসে আছি, আড্ডা মারছি। আর সাউথ ইন্ডিয়া গিয়ে যেটা আমাদের ব্রেকফাস্ট সেটা হলো ইডলি। তো এখানে এসেছি আর ইডলি খাবো না তা কি হয়? আর আমি যেন একেবারেই ম্যানেজার। আমি কিন্তু গাড়ির একদম ফ্রন্ট সিটে বসে পড়েছি আর আমার বরকে দিয়ে দিয়েছি পিছনের সিটে আমার বাবা মার সাথে। ও ওদের সাথেই বসেছিল, আমি সামনে বসে একটু স্টাইল মারছিলাম। আর তার সাথে আমি সামনে বসার মেন কারণ যাতে ভিডিওটা ভালো করে করতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো ওখান থেকে বেরোনোর পরেই আমরা কিন্তু আমাদের কোয়েম্বাটুরে সাইট সিন করা শুরু করে দিয়েছিলাম। কোয়েম্বাটুরে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু মন্দির রয়েছে, আর আমার মনে হয় কোয়েম্বাটুর ঘোরাটা একদিনের জন্যই এনাফ। তো কি আর করব, কোয়েম্বাটুরের ওখানে মন্দিরগুলোতে ধীরে ধীরে সব দর্শন করে নিয়ে তারপরে আমার মনটা তো সব সময়ের জন্য ছটফট করছিল ঠিক সেই জায়গাটাতে যাওয়ার জন্য। তবে বলে না, অপেক্ষার ফল অনেক বেশি ভালো হয়। আমার সাথেও ঠিক তাই হলো। আমি দূরের এই পাহাড়গুলো দেখতে দেখতে, রাস্তাগুলো দেখতে দেখতে খুব আনন্দে সবার সাথে, বাড়ির লোকজনের সাথে আমার মনের কাছের সেই জায়গাটাতে গিয়ে পৌঁছালাম। তবে ঠিক সেইখানে যাওয়ার আগে কিন্তু আরও একটা জায়গা রয়েছে যেখানে ভেতরের ভিডিও কিন্তু আমাদেরকে করতে দেয়নি। আমি কার কথা বলছি? আমি বলছি এই ঈশা ফাউন্ডেশনের কথা। এই জায়গাটার ভেতরের কিন্তু কোনো ভিডিওই আমাকে করতে দেয়নি, শুধু আমাকে না কাউকেই করতে দেয়নি, তাই আর শেয়ার করতে পারিনি। তো আমরা ঈশা ফাউন্ডেশনের ভেতরের জায়গাটা ঘুরে ফাইনালি এই রাস্তাটাতে চলে এসেছি। রাস্তাটা দেখে কেউ কি আন্দাজ করতে পারছো যে আমি কোথায় যাচ্ছি?
যারা যারা আমার ফেসবুকে লাইভ দেখেছিলে তারা তো জানোই যে আমি কোথায় যাচ্ছি। ইয়েস, যেই জায়গাটা আমি ইউটিউব ভিডিওতে প্রচুর দেখেছি, ফেসবুকে লাখো লাখো ভিডিও দেখেছি, এই হলো সেই আদি যোগী। সেই জায়গা মানে একটা স্বপ্নের জায়গা, মানে নিজের চোখের সামনে নিজের স্বপ্নটাকে আমি সত্যি হতে দেখলাম। এত যে ভালো লাগছিল এই জায়গাটায় এসে। প্রচুর ভিডিও বানিয়েছি, প্রচুর রিলস বানিয়েছি, আমি প্রচুর ছবি তুলেছি, শুধু আমার নিজের না, বাবা মা হাজবেন্ড প্রত্যেকের। অসাধারণ জায়গাটা ছিল, আর এত হাওয়া দিচ্ছিল, প্রত্যেককে দেখে তো বুঝতেই পারছো যে কি পরিমাণ হাওয়া ওখানে দিচ্ছিল। মানে আমি তো মানে নিজেকে একদম মনে হচ্ছিল যেন দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে, ঠিক এই রকম একটা পরিবেশ। তো এই সব কমপ্লিট করে নিয়েই এরপর অনেকক্ষণ সময়, প্রায় 1-1.5 ঘন্টা সময় আমরা ওখানে কাটিয়ে এরপর আমরা ফাইনালি বেরোই যে উটি যাওয়ার উদ্দেশ্যে। তো তোমাদেরকে বলেই দিলাম আমরা কোথায় যাচ্ছি। আমরা কোয়েম্বাটুর হয়ে যাচ্ছিলাম উটি। আগেও হয়তো বলেছি, তাও আরেকবার বলে দিলাম। তো রাস্তাতে বেরোনোর পরে কি করব, দুপুরবেলাতে কিছু খেতে হবে। তো খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে এসেছিলাম রাস্তার ওখানেই একটা ধাবায়। তো এখানে আমরা সবাই বসে পড়েছিলাম। আর কি কাণ্ড করেছি জানো, অর্ধেকটা খাওয়ার পর তখন আমার মনে পড়েছে, হায় আমি তো কোনো ভিডিওই বানাইনি, কি আর করব, যেটুকু বানিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। এই সব খাওয়া দাওয়া করে আমি তো ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তখন তো আমাকে ঘুমাতে হবে, তাই আমি ফ্রন্ট সিটটা বাবাকেই দিয়ে দিয়েছি যে আমার আর ভাল লাগছে না, আমার তো খাওয়া হয়ে গেছে, এবার আমি এখন একটু ঘুমিয়ে নিই, আর তোমরা একটু ভিডিও টিডিও কিছু করো। তো আমি পিছনে শুয়ে শুয়ে একটু ল্যাদ খেতে খেতে আমি ঠিক এনজয় করতে করতে চলে গেছি উটি। তো আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যখন প্রায় উটির কাছাকাছি চলে এসেছি, তখন আমাকে সবাই ডাকছে, দেখো দেখো বাইরেটা ঠিক কতটা সুন্দর। অ্যান্ড এই হলো আমাদের উটির হোটেল। এই হোটেলের পুরো ভিডিও থাকছে পরের ভিডিওতে। বাই।